মিকাইল আইসা ডাক দিয়া কয় মাটি গো মাটি রে, আল্লাহ বলেছে মাটি নেওয়ার জন্য। মাটি বলে ইসরাফিল নেই নাই, জিব্রাইল নেই নাই, তুমি মিকাইল কেমনে নিবা? এ আমার বাবা কি বলে শুনে দিয়া যাও। ইসরাফিল নেই নাই, মিকাইলকে মাটি বলে তুমি কেমনে নিবা? আমরার কান্না কি তোমার মায়া লাগে না? ইসরাফিল মাটির কান্নায় গলে গিয়েছেন, জিব্রাইল মাটির কান্নায় গলে গিয়েছেন, মিকাইল মাটির কান্নায় গলে গিয়েছেন। আল্লাহ বলে আজরাইল, জিব্রাইল ইসরাফিল মিকাইলে পারে নাই, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। যেই মাত্র আজরাইলকে মাটি দেখছে, মাটি চোখের পানি ফানায় বলে খাইছে রে। জিব্রাইলের মায়া আছে, ইসরাফিলের মায়া আছে, মিকাইলের মায়া আছে, কিন্তু আজরাইলের তো কোনো মায়া নাই। কথা বলো বাবা, ঠিক না বেটি? পরের বোঝা বইয়া বইয়া আমার নৌকার তলা গেছে কইয়া রে, মারহাবা কয় না? ওরে আমার নিজের নৌকাকে বা ইবরে, নিজের নৌকাকে বা ইব, থাকবো কোথায় যাইয়া রে আমি বাঙ্গা তরি ভাইয়া। বলেন আর কত কাল কাঁদিব আমি মদিনার প্রাণে চাইয়া, জনম গেল ঘাটে ঘাটে প্রন্ত প্রাণে চাইয়া রে আমি বাঙ্গা তরি বাইয়া। নদীর কোনা কিনার নাই রে, একবার জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না? আমার যুবক ভাইরা, বুদাইর কান্দি আজকের এই মৌলভী বাজার মাঠ সংলগ্ন বাঞ্চারাপুর ব্রাহ্মণবাড়িয়ায় আজকে আমার যুবক ভাইরা যেই মাহফিল করেছে, আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ আমাকে এনেছেন। আপনাদের এলাকার রিজিক বক্ষণ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য বলে শুকরিয়া। আপনারা জবান খুলে বলেন শুকরিয়া হবে একজনের, চিৎকার মেরে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যেই আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে, আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আল্লাহ এমন জীব বানিয়েছে, আল্লাহ রাব্বুল, মনোযোগ, অ্যাটেনশন, আমি বয়ানে ঢুকে গেছি, আমার মনোযোগ দিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে। আমাদের আগে আমার আল্লাহ দুনিয়াতে জিন জাতি পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতি পাঠাইছে আল্লাহ জিন জাতির সঙ্গে প্রেম করার জন্য, কিন্তু জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই। জিন জাতি দাঙ্গা হাঙ্গামা করছে, জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরার সঙ্গে আল্লাহর প্রেম হয়েছে, আর প্রেমের কারণে দুনিয়া এত সুন্দর। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি। বাবা রাত গভীর হয়ে গেছে, নবীর মহব্বতে ডাক্তার দেন ইনশাআল্লাহ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী এর কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি। আল্লাহ বানাইলো কত রূপী
আর বানাইলো নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি নবীর নূরের কারণে আল্লাহ সব বানাইছে। আরে সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ বানাইলো কত রূপী আর বানাইলো নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বুদাইর কান্দের বাবা হাজিরা রে, ও আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমি নাই মদিনা যে আপনাদের এলাকায় এসেছি, এমন হতে পারে রে বাবা মাহফিল শেষ করে গাড়ির ভিতরে আমার মরণ হতে পারে। এই মাহফিলে আপনারা বসে আছেন, মনে করতেছেন সারাদিন রৌদ্র উঠে না, শীতের মধ্যে এত বড় কুয়াশা। আমি দেখছি প্যান্ডেলের ভিতরে কুয়াশার পানি পড়তেছে, এই দেখতে পানি পড়তেছে, একদম ভিজে গেছে প্যান্ডেলের ভিতরে কুয়াশার পানি। আরে আমি আজ জি পাঞ্জাবি লাগাইছি, খুঁটি লাগাইলাম, চাদর আবার পরছি, এরপরও ঠান্ডা লাগে। কিন্তু একটাবার চিন্তা করবেন, গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমি শীতের জন্য পাঞ্জাবি আমার গেঞ্জি পরলাম, কুট পরলাম, চাদর গায়ে দিলাম। আমি মারা গেলে আমার কবরে মানুষ চাদর দিবে না, আমি মারা গেলে আমার গ্রামের মানুষ আমার কবরে বালিশ দিব না, আমি মারা গেলে আমার কবরে লাইট দেওয়া হবে না, আমার কবর থাকবে অন্ধকার। এই জন্য আমি নবী নবী কেন করে জানেননি? কারণ ইশকে মুস্তাফার প্রেম নিয়ে যদি কবরে যাও, আমার নবীর নূরের কারণে কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। অনেক মুরব্বী আব্বা বসে আছেন রাত্র গভীর নিশীতে, দেখতেছি সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, একেবারে শরীরে শক্তি নাই, এরপরও আপনারা মাহফিলে বসে আছেন। ইচ্ছে করলে আপনারা কম্বলের ভিতরে আরাম করতে পারতেন, এরপরও আপনারা মাহফিলে বসে আছেন একটা মাত্র কারণে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমি নাই মদিনা যে আপনাদের এলাকায় আসছি, আমার কিন্তু বাবা নাই। আজকে 11 বছর ধরে আমি আমার বাবারে দেখি না। আমি জানি না, কে জানি আমার মতো জনদরদি বাবা নাই। আমি জানি না কার জানি মা নাই, কে জানি মা ঘরে এতিম, কে জানি বাবা ঘরে এতিম। আমার বুধাই কান্দে বাবা, অনুরোধ করে বলে দিয়ে যায়, যারা আম্মা আব্বা হারাইছেন, যারা মা বাবা হারাইছেন, আজকের এই মাহফিলে বসে এক নজরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরার মা বাবা যাদের কবরে ঘুমিয়ে আছি, আল্লাহ গো আজকের মাহফিলে খাস করে দোয়া করে দিয়ে যাব, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমরার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একবার জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে যারা গুনাহগার আছেন আমার সাথে সাথে বলেন আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শুনো না, বলো আল্লাহ আল্লাহ বলে শোনো না, না জানি কই রাছি আমরা কি গুনাহ, বলো না না জানি ওই রাছি আমরা কি গুনাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ
মানুষ কবরে ঘুমাইছে, যেই মানুষগুলো কবরে ঘুমাইছে ওই মানুষগুলো জানে কবর কত ভয়ানক। যারা কবরে ঘুমাইছে আল্লাহর নবী বলেছেন কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের পর্দা পেটে রক্ত বের হয়ে মানুষটা জায়গায় মারা যেত। আমার আব্বারে কবর দিছি 11 বছর হয়েছে। আমি প্রত্যেক জুমার নামাজ পড়ে আমার আব্বার কবরটা জিয়ারত করি। আমি জানি না আমার আব্বা কবরে কেমন আছে। অনেকের বাবা নাই, বাবারে কবরে দিছেন 10 বছর 20 বছর হয়েছে, বাবারে দেখেন না। অনেকের মা নাই, মারে কবরে দিয়েছেন। আর বাংলাদেশ থেকে মোবাইল ফোন দিলে সৌদি আরবের কবর জানা যায়। এই বাংলাদেশ থেকে কল করলে বিশ্বের আনাচে কানাচে কি হয় জানা যায়। কিন্তু বাড়ির পাশে বাসের জারের নিচে মা ঘুমিয়ে আছে, মা কেমন আছে জানতে পারেন না, বাবা কেমন আছে জানতে পারেন না। এই জন্য আমি বলি ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন নাই গেল রে, সংসার সংসার কো ওহিরা ববে গো, করলা না বন্দেগি কিভাবে কাটা আইবা মনোরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবা সামনে স্টেশন কবর, বাবা বাবা চোখটার সামনে কবরটারে বাসাইয়া আল্লাহর মাফ করে দে। আমার সাথে সাথে বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন নাই গেল। ওরে ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো, বুদাহির কান্দির বাবা। ওরে জায়গা জমির মা আয় আয় পইরা গো, তুমি ডাকলা না মাও লারে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিব যে তোমার রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গেল। সংসার সংসার কো ওহিরা ববে গো, ডাকলা না মাও লারে, কিভাবে কাটা আইবা মনোরে, 3.5 হাত করে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটা জবান বন্ধ রাখেন না, একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। রে আমার ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহ বলে জিবরাইল তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল গেলেন মাটির কাছে। মাটি বলে জিবরাইল কেন তুমি এসেছো? মাটি বলে জিবরাইল বলে মাটি আল্লাহ হুকুম দিয়েছে মাটি নিয়ে যাবো। বলে কেন? বলে আদম বানাবে। মাটি কান্নাকাটি করছে, জিবরাইলের মায়া লাগছে, জিবরাইল চলে গেছে। আল্লাহ পাঠাইছেন ইসরাফিলকে। ইসরাফিল আলাইহিস সালাম আসছে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দেখো ইসরাফিল কেন এসেছো? ইসরাফিল আলাইহিস সালাম বলে আল্লাহ বলেছে মাটি নেওয়ার জন্য। তখন মাটি আবার কান্নাকাটি করলো, ইসরাফিল মাটি নিতে পারে নাই। এবার মিকাইল আলাইহিস সালাম আসছে। মিকাইল আয়েশা ডাক দিয়া কয় মাটি গো মাটি রে, আল্লাহ বলেছে মাটি নেওয়ার জন্য। মাটি বলে ইসরাফিল নেই নাই, জিবরাইল নেই নাই, তুমি মিকাইল কেমনে নিবা? এ আমার বাবা কি বলে শুনে দিয়া যাও। ইসরাফিল নেই নাই, মিকাইলকে মাটি বলে তুমি কেমনে নিবা? আমগর কান্না কি তোমার মায়া লাগে না? ইসরাফিল মাটির কান্নায় গলে গিয়েছেন, জিবরাইল মাটির কান্নায় গলে গিয়েছেন, মিকাইল মাটির কান্নায় গলে গিয়েছেন। আল্লাহ বলে আজরাইল
জিবরাইল ইসরাফিল মিকাইলে পারে নাই, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। যেই মাত্র আজরাইলকে মাটি দেখছে, মাটি চোখের পানি ফানায় বলে খাইছে রে। জিবরাইলের মায়া আছে, ইসরাফিলের মায়া আছে, মিকাইলের মায়া আছে, কিন্তু আজরাইলের তো কোনো মায়া নাই। কথা বলো বাবা, ঠিক না বেটি? মায়া আছে নি? মায়া নাই, মায়া নাই, মায়া কেমনে মায়া থাকবে? ডেলিভারিতে সন্তান, মার পেটে সন্তান থাকে, ডেলিভারি হলে সন্তান দুনিয়াতে বাঁচে। এমনও কেস আছে, ডেলিভারির কেসে আজরাইল সন্তানটা দুনিয়াতে আসছে, মহিলা মারা গেছে। কথা কোন কথা কোন কথা কোন? আরে সন্তান দুনিয়াতে আইছে, মহিলা মারা গেছে। যদি আজরাইলের মায়া থাকতো, আজরাইল চিন্তা করতো না দুধের বাচ্চাটা যাইতেছে দুনিয়ায়, কেমনে দুধ খাইব, কেমনে ঠিকবো, রুহ নিতাম না। মায়া তো নাই, রুহ নিয়ে গেছে। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আল্লাহ বলে আজরাইল যাও, মাটির সামনে গেছে, মাটি দেখা কাঁপুনি শুরু করছে। মাটি কোনো বলে আজরাইল, জিব্রাইল নেই নাই, ইসরাফিল নেই নাই, মিকাইল নেই নাই, তুমিও নিও না। আজরাইল কই? আমার চিনুনি আমি কেডা? কেউ আজ বুঝেন না? আজরাইল কই আমার চিনুনি। বাঞ্চারামপুরের বুধাইর কান্দির গ্রামে যদি আজরাইল আইসা কয় আমারে চিনুনি, আর আপনি যদি কোন আজরাইল আমারে আর কয়েকটা দিন সময় দেও, আর একটু আসতে কোন পুলিশ আইতেছে, সময় দিব না বাজান, সময় বলে দিত না, আসলে দিত না। হ্যাঁ, হাই হাই, আরে আমি নাই মদিনা আজিজের রূহ নিতে আইছে। এবার যদি বলে আজরাইল দাঁড়াও, একেবারে রমজান পর্যন্ত আমার মাহফিল, আমি সবারই তো ওয়াদা দিছি ওয়াজ করব, রমজানের পরে আমার রূহটা নিয়ে যাইও। এই কথা বলে কে? আলামিন ভাই, কথা 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 শুনতে, আমি কথা বলি না, আর কেউ কথা বলতে হবে। আমি খুব পয়েন্টে কথা বলতেছি, ওয়াজের কিছু হাল থাকে, আমি মূল পয়েন্টে আছি। আমার দাদা ভাই বলছে কথা বলা, এই জন্য আমার কলিজায় লাগছে। বাবা বলছে হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আসলে মানুষ হেদায়েতের দিকে নাই। বাবা সত্য কথা বলেন, আপনারা বলুন, আমরা কি মিথ্যার উপরে নাকি সত্যের উপরে? মিথ্যার উপরে, মিথ্যা বেশি তো, আর এই মিথ্যাটা বেশিরভাগ চলে দোকানে, বাজারে। কথা বল ঠিক না ঠিক? এই জন্য বাজার হলো সবথেকে নিকৃষ্ট জায়গা, আর সবথেকে উত্তম জায়গার নাম হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। মাটি কয় আজরাইল মাটি দিতে দিব না। আজরাইল কই কান্নাকাটি করলে চলবে না। মাটি বলে কত রূপ নিবা? বলে বেশি না, এক মুষ্টি নিব। বলি বেশি মাটি নিব না, এক মুষ্টি নিব। কিতাবের ভিতরে আসছে আজরাইল মাটির উপরে হাত দিছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনের সমান সমান 40 থেকে মতান্তরে 50 মন। আমি নাই মদিনা আজিজ যদি মাটির ভিতরে এক মুষ্টি নেই, কত মন উঠবো? কি আপনার এতগুলো মানুষ আওয়াজ করব? হ্যাঁ ওয়াজ করতাম, দোয়া করতাম নি? আপনারা কইলে দোয়া করলাম বাবা, আমার কালকে মাহফিল আছে, আমি ঘুমাইলে কাম হইব বাপ। 3 মাহফিল করে 4 ঘন্টা 6 ঘন্টা সিলাই আছে, এখন কষ্ট হইতেছে, এখন সিলাইতেছে। আমরা আওয়াজ না দিলে বাবা, আওয়াজ না দিলে তবরকটা দিয়ে দিলাম। ওয়াজের লাইনটা ঠিক আছে নি বাজা? দেখছেন নি কিভাবে জুম ধরে পাখিটার মতো বসে রয়েছে কতগুলো মানুষ? আওয়াজটা দিলে কলিজাটা ছিঁড়ে দিয়ে যাবে, মার আওয়াজ ওরে কর না। ওয়াজ কিছু করতামই নাকি বন্ধ করে দিতাম? এবার যখন আমি যদি মাটির মধ্যে হাত দে, এক মন বাবার, এক মন, আড়াইশো, এক পা কয়
আর আজরাইলে মাটিতে হাত দিছে, আজরাইলের এক মুষ্টি মাটি 70 মণ। তাইলে আজরাইল কত বড় শুনে যান। আজরাইল বলে বুদাইর কান্দির মানুষ, বান্তারামপুরের মানুষ, আমি আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। আরো জোরে, ওয়াজ মাত্র শুরু হয়েছে, আমার ওয়াজ শুনতে গেলে মনে করতে মাগরিবের আজান করছে। কথা কোন না ঠিক না? আমরা নাম গরম সাইজের বক্তা, আমার হাবা জোরে কোন। আজরাইলের ডান হাত সৃষ্টির প্রথম প্রান্তে। আমার ডানের তো কই, আমার ডান হাতটা কই? আপনার নাকটা তো ধরতাম পারছি না। কথা কোন ঠিক কি না? সুন্দর আছে, সুন্দর আছে, আমার সাথে সুন্দর আছে, মাশাআল্লাহ। কি নাম, কি নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যাক, মারহাবা কোন। আমার হাত তো অনেক ছোট নাকি, কিন্তু আজরাইল কোন আমার হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আর আমি আজরাইলের পা হলো জমিনে, কল্লা আসমানে। পরের বোঝা বইয়া বইয়া আমার নৌকার তলা গেছে কইয়া রে, মারহাবা কয় না? ওরে আমার নিজের নৌকাকে বা ইবরে, নিজের নৌকাকে বা ইব, থাকবো কোথায় যাইয়া রে আমি, বাঙ্গা তরি বাইয়া। বলেন আর কত কাল কাঁদিব আমি মদিনার প্রাণে চাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, প্রন্ত প্রাণে চাইয়া রে আমি, বাঙ্গা তরি বাইয়া। নদীর কোনা কিনার নাই রে, একবার জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না। আজরাইলে কই পা জমিনে, কল্লা আসমানে লাগিয়া রইছে। আজরাইলে কই শুধু এখানে শেষ না, আমি আজরাইলের মাথার উপরে যদি শীত করতেছি কিছু আসি না, আজকে মোজাটা দরকার, আজকে তো কষ্ট দিচ্ছে বুঝি, মানে মানে পা বড় হয়ে গেছে, কিছু দেন না, আছে না কিছু একটা, মানে একটা খাতা বা কিছু একটা নিয়ে আসেন, কষ্ট করে। না না, এটা না, গা দিচ্ছে, অন্য কিছু দিয়ে আসে, এটা না শরীরটা না, পায়ের মতো না। আসলে বাবা জানি না তো, আজকে যেহেতু ঠান্ডা পড়বে জানি না, মানে পা বড় হয়ে গেছে, ঠান্ডা খুব লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, কষ্ট একটু দূরে সরে ভাই। আল্লাহ ঠান্ডা প্রচুর আজকে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আমার যুবক ভাইরা কবির কিয়াল দিয়ে শুনে যান। আজরাইল বলতেছে আমার মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না। এত বড় আজরাইল, একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন আমাদের কাছে পিঁপড়া কেমন, কতটুকু ছিল? একবার ছিল না, জায়গা মতো ভাড়াত পড়লে পিঁপড়া এনে শেষ। এবার আজরাইল বলতেছে আমার পা জমিন আর কল্লা হইলো আসমান, তো আজরাইলের ভাড়া যদি আমরা বলি, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আজরাইলের কাছে আমরা কি পিঁপড়া নেই? পিঁপড়া চাইতে আরো, বুঝছেন কি কই, বুঝছেন? পিঁপড়া চাইতে আরো, আজরাইল আমরা ধৈরা রুল লাগবো।
আজরাইল ধরা লাগে না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বোঝাইতেছে আজরাইল বড় ভয়ানক। এখন একটা ছেলের ভিতরে বই ঢুকে গেছে, এই ছেলেটা দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়া কই সুলাইমান আপনি ওয়াজ করছেন আজরাইল বড় ভয়ানক। সুলাইমান রে এখন আমি জানতে চাই, আপনি বলুন আজরাইল যে ভয়ানক, এখন আপনি বলেন। আল্লাহ তো আপনার একটা তত্ত্ব দিছে। কি দিছে? আল্লাহ তো আপনার একটা তত্ত্ব দিয়েছে সুলাইমান। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে বলেন। আপনি তো বলছেন আজরাইল অনেক বড় ভয়ানক, এখন আপনার কাছে এমন কোন ক্যাপাসিটি আসেনি, আপনি আমারে এমন একটা জায়গায় নিয়ে দিবেন যেই জায়গায় গেলে আজরাইল আমারে খুঁজাও হয়তো না। কি নাউজুবিল্লাহ কইতেন? নাউজুবিল্লাহ আসেনি দাদা ভাই, এমন কোন জায়গা আজরাইল পাইতো না? আচ্ছা আপনাদের বুদাইর কান গ্রাম আসেনি, থাকলে আমার কন্যা আমি আর বাড়ি যাওয়ার দরকার নাই, তুই আমি থাকবো। কথা বলে গেলি সুলাইমান নবীর বলে হুজুর এমন কোন জায়গা আসেনি যে জায়গায় গেলে আজরাইল আমারে পাবে না। সুলাইমান কই কত পাগল দেখছি, এমন পাগল দেখি নাই। কতক্ষণ না আল্লাহর নবী সুলাইমান বলে যুবক না 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 না, এমন কোন জায়গা নাই, আল্লাহর সব জায়গার ভিতরে হযরত আজরাইল বিরাজমান। এখন বলে আমি মানি না। কথা বুঝেন নাই? সুলাইমান বলে সব জায়গার ভিতরে আজরাইল বিরাজমান, যুবক কই আমি মানি না। আমার দেশে কিছু পাগল আছে দেখবেন, পাগল যারা কইল কথা গ্রামে 10 জন এক কথা, পাগল একলা এক কথা, আমারটা বড়। কথা কন না, সবাইরে বোঝানো যায়, পাগলকে বোঝানো যায় না। সুলাইমান নবী বুঝাইতেছে পাগলারে এমন কোন জায়গা নাই, সব জায়গায় আজরাইল যাবে, কিন্তু পাগলে মানে না। পাগলে বলে সুলাইমান আমার মন বলতেছে আপনার কাছে এমন কোন ক্যাপাসিটি আছে যেই জায়গায় গেলে আজরাইল আমারে পাবে না। সুলাইমান বোঝাই, যুবক বোঝে না। এখন সুলাইমান ডাক দেবে, যা যেহেতু বুঝে না এক জায়গায় নিয়ে দেই, আজরাইল তো ভাইবো, আপত্রে একটু বিদায় করে দিই। কথা ঠিক আছে? বুঝে না কি তখন বলে তোর আজরাইল ভাইবো না ভাই, তো আমনে তক্তর ভিতরে বসলে 12 ঘন্টার ভিতরে তামাম দুনিয়া ঘুরতে পারেন, আপনার কাছে মনে হয় এমন কোন জায়গা আছে? সুলাইমান কয় আজরাইল তো আমারই ছাড়তো না, তোরে কিন্তু কথা কন না, ঠিক কিনা? না সুলাইমান নবী বাঁচতে পারবো নি? কেউ না, যিনি থাকার তিনি তো থাকতে পারেন না। তিনি আমাদেরকে আল্লাহর কাছে আমানত দিয়ে চলে গিয়েছেন, এখন তিনি রওজায় শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আজকের মেহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে যুবক এমন কোন জায়গা নাই, সব জায়গার ভিতরে আজরাইল বিরাজমান। সুলাইমান নবী বলে যুবক রে তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। এখন সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন বিশাল গতিতে বাতাস আসতেছে, বাতাস এত পরিমাণে গতি দিয়া বাতাস আসতেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসটা সুলাইমান নবীর সামনে আসছে, তখন সুলাইমান আলাইহিস সালাম বলে বাতাস দাঁড়াও। আর জোরে কর। সুলাইমান নবী বলে বাতাস দাঁড়াও। বলতে দেরি হয়েছে, বাতাস দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, বাতাস বলে সুলাইমান কেন দাঁড় করাইছেন বলে। আর আমরা যদি কইতাম বাতাস দাঁড়াও, কথা কয় না, বাতাসে কবে তুমি সরো নাহলে উড়াই লয়ে যাও, কথা কথা কয় না, ঠিক আছে? আরে সুলাইমানকে বাতাস দাঁড়া, বাতাসে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াই নাই, দাঁড়ায় বলে আল্লাহর নবী কেন দাঁড় করাইছেন একটু বলেন। সুলাইমান নবী বলে বাতাস রে এই যুবকটারে উড়াইয়া এমন একটা জায়গায় নিবা যেই জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গায় কোনো দিতাছে আসল জায়গা নাকি দেখ।
যেই জায়গায় কোনো মানুষ নাই, একবারে নিরিবিলি, কেউ নাই, গন্তব্যস্থানে পৌঁছাইবা গাছের ছায়ার নিচে বসাইবা জঙ্গলে। কোথায়? জঙ্গলে মঙ্গল নাকি? তা মঙ্গল হচ্ছে আসল কাম। কয়েকদম জঙ্গলের ভিতরে রাখবা। বাতাস বলে আল্লাহর পয়গম্বর যাহা আপনার খুশি বলেন। এখন সুলাইমান নবী যখন হুকুম দিয়েছেন, বাতাসে বলে ঠিক আছে সুলাইমান আল বিদা, বিদায় নিয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের যুবকদের লইয়া বাতাসে উড়াল দিছে। এমন ভাবে উড়াল দিছে, একবার জঙ্গলে যাইয়া ছেলেটারে বসাইছে, বসাইয়া বাতাসে চলে গেছে। এই ছেলেটা জঙ্গলে তাকায়া দেখতেছেন, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, চতুর্দিকে কেউ নাই, বিশাল বড় একটা গাছের ছায়ার নিচে বসে। এখন এই ছেলেটা বলে আল্লাহু আকবার, দেখছস নি কত বড় জামালা থেকে আমি মুক্তি পাইছি। আচ্ছা, জামালা কি কমছে না বাড়ছে? এত মনে করছি এখন কেউ নাই, এখন কি রাজরাইল আমার ভাই লেব কথা কথা। বিশাল বড় জামালা থেকে মুক্তি হয়েছে, কেউ তো না, আমার রাজরাইল খুঁজে পাইব। আরে আজরাইলের বই যদি 7 সমুদ্র 13 নদীর নিচে যায় লুকায়, আজরাইল 13 নদীর নিচে যাওয়ার লাগতো না, জায়গা থেকে শেষ। আজরাইল কয় আমি পুরো দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে আয়নার মতো দেখি, যাওয়া লাগে না। তবে কিছু কিছু মুহাক্কিক বান্দা রূহ নিতে গেলে আমি তাদের কাছে যাই, গিয়া তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম আল্লাহর বন্ধু। মানুষ আইব রে এক নজর দেখিবার লাগি, আইব রে, ঠিক কিনা বলেন? এ আমার বাবা, হযরত সুলাইমানের কথা মতো বাতাসে নদীর পারে নয়, জঙ্গলে নিয়ে গাছের ছায়ার নিচে রাখছে। বাতাসে চলে গেছে। এবার ছেলেটা তাকাইয়া দেখতেছেন কেউ নাই, বলে বিশাল বড় ঝামেলা থেকে মুক্ত হইলাম। যেই মাত্র এই কথা বলছে, আল্লাহ বলে আজরাইল আর দেরি করিস না। আল্লাহ বলে আজরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম চলে আসেন। এখন যুবকটা তাকায়া দেখতেছে এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, এমন একজন দায়া রইছে, যেই মানুষটার পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। ওরে বাবা, তুমি আবার কেডা? তুমি কে? এখানে কেউ নাই, অথচ তুমি এখানে আসছো। আমি তো মনে করছি আমার কেউ নাই, আমি তো একদম বেঁচে গিয়েছি, অথচ তোমার এত বড় শরীর কেন? তোমার পা জমিনে, কল্লা আসমানে কেন? আসবি না আমাদের কাছে? না, জোরে করতে। এখানে যত মানুষের ভিতরে প্রাণ আছে, আজরাইল আইব নি? বাঁচার কোনো রাস্তা আছে? নাই। আমি যদি একটু আপনারা বেশি রাত হয়ে গেছে একটু মজা করে ওয়াজটা বুঝাইতেছি যেন ঘুমটা ছাড়ে, কিন্তু এটা কিন্তু খুব হৃদয় বিদারক, অত্যন্ত মূল্যবান পয়েন্টের কথা বলতেছি। যুবকটার সামনে আজরাইল দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম বিশাল আকৃতি নিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে গেছে। যুবক ডাক ডাকে, তুমি আবার কে? তুমি কি আমার বন্ধু আবার আইসনি? আজরাইল ডাক ডাকে, যুবক রে, যার বহে তুমি জঙ্গলে এসেছো, আমি ওই মালাকুল মউত আজরাইল। আর জবান করে বলেন আল্লাহু আকবার। বন্ধু রে আমার, ও আমার বুধাই কান্দে রে বাবা, হাজিরা গো আমার পাঞ্চারামপুরের বাবারা, আশেপাশের এলাকার নামগুলো আমি জানি না, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম এই ছেলেটার রূহটা নিয়ে গিয়েছেন। আল্লাহর একজন নবী ছিলেন, এই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। যেই মরিয়মের কোনো স্বামী নাই, ঈসা নবীর কোনো বাবা নাই। এই ঈসা নবী
হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের পেটে। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান দুনিয়াতে দিতে পারে কি পারে না? আরে পিতা ছাড়া সন্তান দিছে। আরে ঈসা নবীর তো মা আছে, আমাদের আদি পিতা আদমের মাও নাই, বাবাও নাই। কথা বুঝেন? আমাদের আদি পিতার নাম কি? জোরে কর। মায়ের নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বাবা আসেনি? আসল থেকে খুঁজছি। আমাদের বাপ যিনি, আমার বাপেরও বাপ, উনারও বাপ, আমারও বাপ, আমার বাবার বাবার বাবারও বাপ, সবারই বাপ, আদম বাপ। কিন্তু আদম বাবার তো বাপ নাই, মা নাই। বানাইছে কে? আল্লাহ। পারেনি? আল্লাহ পারেনি? কোন ফায়াকুন বললি তো সব হয়ে যায় করে সুবহানাল্লাহ। আদম বাবার বাবা নাই, মা নাই। ঈসা নবীর বাবা নাই, মা আছে। আসেনি? মায়ের নাম হলো মারিয়াম। ঈসা নবী দুনিয়াতে আসে, একদম বড় হয়ে গেছে। আম্মা বলে, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। একটু গভীর খেয়াল দিয়ে আমি ধীরে ধীরে নরম ভাবে বলতেছি, আপনাদের যেন কষ্ট হয়, বুঝতেছেন না আপনারা। ঈসা নবী বলে, বাবা। ঈসা নবীর মা বলে, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। এবার হযরত ঈসা রুহুল্লাহ বলে, মা আপনি একটু এখানে বসেন, একটু আরাম করেন, আমি জঙ্গলে যাব, একটা দৌড় দিয়া ফল নিয়ে আবার আপনার কাছে চলে আসব। যেহেতু আপনার ফল খাইতে জানে চাইছে, আমি ঈসা নবী ফল খাওয়াবো। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবী জঙ্গলে গিয়েছে ফলের সন্ধানে। কিসের সন্ধান? জঙ্গলে গেছে ফল আনার জন্য। ওইদিকে ঈসা নবীর মা ঘুমিয়ে আছে ঘরের ভিতরে। শুনে আমার দিকে তাকান, এদিকে বাবা টেনশন। ঈসা নবী গেছে জঙ্গলে মায়ের জন্য ফল আনতে, আর ওইদিকে ঈসা নবীর মা ঘরের ভিতরে শুয়ে আছেন, ফল খাওয়ার জন্য আরাম করতেছেন। বন্ধুরে আমার এবার হযরতে ঈসা রুহুল্লাহর মা যখন ঘুমিয়ে আছে, আল্লাহ ডাক ডাকে, আজরাইল রে আর দেরি করবি না। ঈসা নবী গেছে মায়ের জন্য ফল আনতে, আর আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম এই মুহূর্তে ঈসা নবীর মায়ের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আচ্ছা এই মুহূর্তে যদি ঈসা নবীর মার রূহটা আজরাইলে কবজ করে, ফল কি আর খাইতে পারবো নি? তো যেই সন্তান গেছে মার লাগা দৌড়াইয়া ফল আনতো, সন্তান আইসা যদি দেখে মা মারা গেছে ফল না খাইয়া, সন্তানের কইজারা কি হইব? আপনাদের বাজারে না দেখুন মৌলবী বাজার দৌড়াই গেছে ফল আনতে। আল্লাহ, মা বলছে আইসা দেখলেন মা মারা গেছে, ফলটা খাইতে পারলো না। আপনার সাথে কষ্ট আর কেউ পাবে? যে আমার মা বলছিল 10টা মিনিট আগে বলছে ফল খাইবো, 10টা মিনিট ফরে দিয়ে মা নাই। আহা, এটাই তো দুনিয়ার নীতি। আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরত ঈসা নবী ফল আনতে গেছে, আজরাইল মরিয়মের ঘরে আসছে। আজরাইল একদম বন্ধুর মতো সেজে আসছে। মরিয়ম ডাক ডাক, তুমি কে? তোমার মতো বড় মানুষ দেখি নাই। তখন মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল বলে, মা মরিয়ম আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। মরিয়ম তো বুঝা ফেলাইছে আজরাইল কেন আসছে, রূহটা নেওয়ার জন্য আসছে। আজরাইল ডাক ডাক, মরিয়ম রেডি হয়ে যান। আজরাইল কে মরিয়ম রেডি হয়ে যান। কি রেডি হয়ে যান? বলে রূহ নিব। আরে বেটা জুরে কোন বলে মরিয়ম গো রেডি হয়ে যান। বলে কেন? বলে রূহ নিব। মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল রূহটা কোন সময় নিবা? বলে এখন নিব। মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি ফানায়া ফানায়া বলে, আজরাইল আমার ছেলে ঈসা গেছে জঙ্গলে, আমি মায়ের জন্য ফল আনতে গেছি।
আমার সন্তান বড় খুশি হয়ে গেছে, আমারে ফল খাওয়াইব। তুমি আমারে 2টা মিনিট সময় দাও, আমার ইসারুল্লাহ ফল নিয়ে আসুক, আমার সন্তানের কপালে আমি একটা চুমু দিব, এরপরে আমার রুহটা নিয়ে যাইও। আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আমার সন্তান ঈসা আমারে ফল খাওয়াইব। আমার সন্তান যদি আয়েশা দেখে আমি মারা গেছি, আমার সন্তান পাগল হয়ে যাবে। মাত্র 2টা মিনিট সময় দাও। হযরত আজরাইল ডাক ডাক কই, মরিয়ম গো, আমি আজরাইল, এমন আজরাইল, আপনি মাফ করবেন, আমি আজরাইল আপনার 2টা মিনিট সময় দিতে পারবো না। মরিয়ম, মরিয়ম ঈসা নবীর মা, নবীর মারে সময় দেয়নি, তুমি আর আমি কে? কথা কি বুঝতে পারছেন? নবীর মারে সময় দিছে না। কোন নবী জানেন? নিজেই নবী মরা মানুষটা চিন্তা করে নিচ্ছে না। আরেকটু জোরে করছে সুবহানাল্লাহ। যেই নবী মরা মানুষ চিন্তা করছে, ওই নবীর মার হয়ে আজকে সময় দিছে না। আমি যদি কই আজকে আমারও সময় দাও, আমি কি বেটা? আমি তো ঈসা নবীর দুলার 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 দুলারও জবান। মরিয়ম ডাক ডাক আজরাইল, মাত্র 2টা মিনিট দাও। আজরাইল বলে না, সময় হবে না। মরিয়ম বলে আসলে কি সময় হবে না? বলে না। বলে তাহলে রেডি হয়ে গেল। আজরাইল রূহটা নিয়ে তিনি চলে গিয়েছেন। এখন আপনারা বলেন, ঈসা নবীর মা কি জিন্দা না মরা? রূহ নিয়ে গেছে। রূহ নেওয়ার পরে তো মরা নাকি? আজরাইল রূহ নিয়ে চলে যাচ্ছে, আকাশের উপর আকাশ যাচ্ছে। ফেরেশতারা বলে আহলান সাহলান মারহাবা, পবিত্র রূহ আসছে। মরিয়মের রূহটা কি পবিত্র না অপবিত্র? নবীর মা, হ্যাঁ মরিয়ম, যেই মরিয়মকে কোন মানুষ দেখতে পারে না। আহা, সারাটা জীবন মওলার প্রেমে কাটিয়ে দিয়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের রূহ মুবারক আকাশে নিচে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। কত বছর? একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা একটা করে তপকা তপকা তপকার পরে তপকা 7 আসমান উপরে যখন নিয়ে গেছে, সবাই বলে আহলান সাহলান মারহাবা, মারিয়ামের রূহ আসছে। কি সুঘ্রাণ বের হইছে! আমরা সুঘ্রাণ বের হইবনি, আমরা রে আহলান সাহলান দিবনি। আমরা দিব কেমনে? গুনাহ করতে করতে জীবনটাকে পড়বো। এ আমার বাবা আজরাইল রূহ নিয়ে গেছে। যখন আল্লাহু আকবার, রূহ নেওয়ার পরে আজরাইল চলে গেছে। মরিয়ম ঘরের ভিতরে শুয়ে রইছে। এই মুহূর্তে ঈসা নবী আসছে। ঈসা নবী আয়েশা মায়ের দিকে তাকাইছে, মনে করছে মা ঘুমায় রইছে। আসলে তো ঘুমায় রইছে, আর ইমানদার না, রূহটা নিচে বোঝা যায় না, যেন মুস্কি হাসি দিয়ে ঘুমায় রইছে। ঈসা নবীকে আমার মা কত সুন্দর করে ঘুমাইছে, মারে ডাক দেয় না। অথচ মা কি? মা মারা গেছে, কিন্তু ঈসা নবী মনে করছে মা তো জিন্দা, ঘুমায় রইছে। আম্মা অসুস্থ তো, মনে হয় একটু আরাম করতেছে, যাক মার এখন ডাক দিতাম একটু ফরে ফরে ফরে, মা একটু ঘুমা। এটাই সন্তানের আদর্শ। এ আমার মা, আজকে মহিলারা আসে না নাই? মহিলা মা বোনদেরকে বলে দিয়া যায়, মা শুনে যাও মরিয়মের জীবন কাহিনী শুনে যাও। মহিলাদের ওয়াজ অনেকে করে না, আজকে কইরা দিয়ে যেতেছি। আমি চাই আমার বুদাইর কান্দির প্রত্যেকটা মা নামাজি হোক। আমি চাই আমার এই এলাকার প্রত্যেকটা নারী আল্লাহওয়ালিনী হোক। আমি চাই এই এলাকার প্রত্যেকটা নারী সমাজ 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সঠিক পথে চলুক, হালাল পথে চলুক। আমার মারা জান্নাতি হোক, আমরা চাই কি চাই না? মরিয়ম তো ঈসা নবীর মা, রূহ নিয়ে গেছে। ঈসা নবী মারে দেখতেছে, মা ঘুমায় রইছে। এখন ঈসা নবী মারে ডাক দেয় না, অনেকক্ষণ পর্যন্ত ডাক দেয় না। বন্ধুরে আমার, আম্মা জানকে অনেকদিন অনেকক্ষণ পর্যন্ত ডাক দেয় না। এখন হুট করে ঈসা নবীর একটু মনে মনে একটু ধারণা, সর্বনাশ, আমার মা তো এত ঘুমায় না। এর একটু মাথার ভিতরে আইতেছে যে আমার মা তো এত কোন ঘুমান,
আমি ঘরের ভিতরে ঢুকলে আমার মা আমারে দেখলে আমার শরীরের গ্রামটা ফাইলে আমার মা ঘুম থেকে উঠে যেত। আর আজকে আমি আসছি কত ধরে মার পাশে বসে রয়েছি, আমার মা কথা বলে না কেন, কি হয়েছে, কারণ কি? এই যে একটা প্রেম ঢুকে গেছে। ঈসা নবী বলে, মা, আমার মা কেন কথা বলে না? ঈসা নবী মায়ের কাছে গেছে, মায়ের নাকের ভিতরে হাত দিছে, দেখে শ্বাস বেরোয় না। মায়ের বুকের ভিতরে হাত দিছে, বুকটা লড়ে না। মায়ের শরীরে হাত দিছে, শরীর লড়ে না রে বাবা, নড়ব কেমনে? আজরাইল নিয়ে গেছে, আজরাইল নিয়ে গেলে আমার শক্তি নাই কথা বলার। আজরাইল নিয়ে গেলে আপনাদের মেম্বার সাহেবের শক্তি নেই এখানে বসে থাকার। আজরাইল নিয়ে গেলে আর কেউ শক্তি নাই, আর কেউ শক্তি নাই। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। এবার ঈসা নবী বলে, মা 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 বলে ডাকতেছে, তখন আর বুঝতে নাই মা মারা গেছে। আল্লাহর নবী ঈসা নবী মারে এমন ভাবে জড়ায়া ধরছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার মারে তুমি নিয়ে গেছো। অথচ আমার মা ফল খাইতে চাইছিল, আমার মারে ফল খাওয়াইতে পারি নাই। আল্লাহ গো, আমার মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, তবে আমার একটা শর্ত আছে। খেলা শুরু হইতেছে। নবীর প্রেমিক রাত কি বেশি হয়ে গেছে? আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদেরকে। একটু চলবো ইনশাল্লাহ, কারণ আমি তো এই কুয়াশার দিকে তাকায়া আমি তো অনেক মানুষগুলো এমন ভাবে জিম ধরছে, আমি তো মনে করছি আধা ঘন্টা করে জিজ্ঞাসা করে দোয়া করে দেবো, কিন্তু আমি তো মনে করতেছি এখন বোঝা যায় ভাগলারা সারা রাত বয়ে যাবে। মানুষ যে একটা বসছে দেখেন, লড়েও না, হ্যাঁ, মানে একটা প্রেম, একটা অ্যাটেনশন কানেকশন লেগে গেছে। এটাই তো মহব্বত, কথা কর না ঠিক কিনা? আর মহব্বত টাকা দিয়ে পাওয়া যায় না। তাহলে বলুন, নবীর প্রেমিকেরা দিশা মরণের বই করে না, প্রেম তো মরে না। বলেন, প্রেম তো প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওরে আঠা রসাল কিরা খাইলো, তবু প্রেম তো ছাড়লো, প্রেম তো মরে না। বলে, প্রেম তো মরে। প্রেম করেছেন আমার নবী, মেরাজেতে গেলে চলি গো। সুবহানাল্লাহ কইনা। এ বন্ধু রে, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। ঈসা নবী বলে, আল্লাহ আমার মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি আমার একটা পাওয়ার দিছো। এই পাওয়ারটা হলো আমি ঈসা রূহুল্লাহ মরা মানুষ জিন্দা করি। কি করি? মরা মানুষ জিন্দা করি। পাওয়ার আছে, আছে। এই কথা কই কেডা? ঈসা নবী কয় আমি মরা মানুষ জিন্দা করি। আল্লাহ ভাগলা তো আমারে স্বার্থ না বুঝাইতেছে, মারা কইতেন না। পাগলা যেভাবে আমার ধরছে, আল্লাহর পাগলরা যদি আল্লাহর সাথে পাগলামি করে, আল্লাহর সহ্য করতে পারে না। আল্লাহর একজন পাগল ছিলেন হযরতে কি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। যে শাহজালাল বাবার নামাজের মুসল্লাটা বিছাইয়া সুরমা নদীটা বাইরে গেছে। নদীর ভিতরে এইভাবে নামাজের কষ্ট নিয়ে নামাজের বিছানা এমন ভাবে বিছাইছে, বিছাকে আল্লাহ বিছানাটা নৌকা বানাই দেন। আমি বুঝি না তো, সুবহানাল্লাহ জোরে করেন। মানে আপনি আপনাদের বাঞ্চান নদী আছে, নদী কোন দিকে? আমার পিছনে নদী,
এই জন্যই মনে হয় আরো শীত করতেছে। নদীর পানি যে ঠান্ডা, এখন গোসল দিলে অবস্থা খারাপ হইল। কথা কোন ঠিক যারা ঘুমাইছো, এই ঘুমাইলে বুঝা ঘুমায়, একবারে দইরা নদী ছাড়াই দেবে আর ঘুম ভার করবে। আচ্ছা ঘুম কি আসেনি বেটা? আচ্ছা যাক, এখন কি বলছিলাম, শাহজালাল বাবা নদীর ভিতরে, সুরমা এত বড় নদী, এই সুরমা নদী আমি 3-4 বার পাড়ি দিয়েছি মাহফিল করছি। নদীর ভিতরে বিছানা বিছাই আল্লাহ নদীটারে, সরি আমার বিছানাটারে নৌকা বানাই দো, আল্লাহ কই বানাই দিছি যা। তো পাওয়ার যদি না থাকতো সারাই দিকে দে, পাওয়ার যদি না থাকতো আল্লাহ দিত নি, পাওয়ার আছে দিকই তো দিছে। এখন আমি নাই মদিনা আছে জি বাবা, টেহার উপরে যদি সাফারে পরে বদনাম হইব আমার, টেহা লয়ে যাও। আরে টেহার বুলে বাদে যদি 10টা 5টা আমার ফহর উপরে জবাব ছাড়তো না, এইগুলো মহিলারা দান করছে। যাক মাইকটা ভালো, এ পাগলা মাইকটা ভালোই, তোমার সাউন্ডটা ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগছে, মাইকের সাউন্ড সুন্দর আছে। এখন আমারে যদি আপনারা নামাজের বিছানা বিছাইয়া দেয়, আমি কোন নদী এইদিকে গাড়ি এইদিকে, বাবা রাস্তা ক্লিয়ার করে আমি বাড়ির জায়গা, কথা বল না ঠিক না? তো আমি না, আমার সাথে বড় বড় বক্তাও যদি আয়ে, বক্তার বাপের ক্ষমতা নাই নৌকা দিয়া নামাজের মুসল্লা দিয়া তিতাস নদী বাড়ি দিবে, নামাজের মুসল্লার ভিতরে পাড়া দিলে মুসল্লাও ডুববো, হেও ডুববো। আর বাবা শাহজালাল নামাজের বিছানা দিয়া সুরমা নদী পানি দিয়েছেন। আপনারা বলেন ক্ষমতা আছে না নাই? এরকম কত না কত। হযরত ঈসা নবী বলে, মালিক আমার মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, তোমার আমার একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা হলো আমি জিন্দা মানুষ, মরা মানুষ জিন্দা করতাম পারি। আল্লাহ কহ আরস্ত নিশ্চিত। এখন ঈসা নবী কয়, আল্লাহ তুমি আমারে দয়া করো, আমি ঈসা রুহুল্লাহ, আমার মা তো মরা, আমি ঈসা নবী মাত্র 2-3টা মিনিটের জন্য আমার আম্মারে জিন্দা করুন। এখন কি এখন কি কি সুবহানাল্লাহ কইতেন না? আমরা পারুম নি, রুহুরা মাত্র নিয়ে গেছে। ঈসা নবী কয়, আল্লাহ নিলে নিছে, একটু চিন্তা করতাম। আল্লাহ কয়, কেন চিন্তা করবা? কয় একটু চিন্তা করবো, তুমি তো জানোই। কয় যা দিয়া দিলাম। ঈসা নবী মায়ের কানের কাছে গেছে, মায়ের কানের কাছে যাইয়া কয়, আম্মা আম্মা গো, আমি তোমার ছেলে ঈসা ডাকতাছি, আর ঘুমানোর বাপ ধইরো না। না আর একটু আসতে দিন বাবা, আর ঘুমানোর দরকার নাই, তাড়াতাড়ি উঠো। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা বলতে দেরি ঈসা নবীর মা উঠে গেছে, শুধু উঠে নাই, উঠে ডাক ডাক, বাবা আমার জন্য ফল আনছসনি। ফলের কবর আছে। ওরে নিজে বাদশাহ, নিজে অলি, নিজের নৌকায় নিজে মাঝি, নিজে আবার আল্লাহর অলি, মাওলানা 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 মাওলানা, নূরের পুতলা মুর্শিদে মাওলানা রে, বাবা মাওলানা আলা, নূরের পুতলা মুর্শিদ মাওলানা রে, বলো এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে হলো না, নূরের
তোলা বাবা মৌলানা, বাবা মৌলানা, মৌলানা মৌলানা রে, নূরের পুতলা মুর্শিদ মৌলানা রে, বাবা মৌলানা, মৌলানা মৌলানা রে, নূরের পুতলা মুর্শিদ। না জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর মা জিন্দা হয়ে বলে, বাবা আমার জন্য তুমি ফল আনছনি? বলে ফল আনছি। সুবহানাল্লাহ কোন। এবার ঈসা নবীর মা ফলের খবর নিছে। ঈসা নবী বলে, আম্মু আপনার জিন্দা করছে কেন জানেন? বলে কেন? ঈসা নবী বলে, মা আপনি বলেন আপনার রূহটা নেওয়ার সময় আজরাইল আপনারে কষ্ট দিছেনি। আরেকটু জোরে কোন। কয় আপনি বলেন আজরাইল আপনার রূহ নেওয়ার সময় আপনারে কষ্ট দিছেনি? ঈসা নবীর মা কি বলে জানিনি? ঈসা নবীর মা বলে, বাবারে দুঃখের কথা কেন স্মরণ করে দিলি? কষ্টের কথা কেন স্মরণ করে দিলি? আল্লাহর কসম রে বাবা, আজরাইল আমার রূহটা যখন নিছে রে, আমার মনে হয়েছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী বলে, আজরাইল এইদিকে আসো। ক্ষমতা আসেনি আমার আসেনি, আপনার আসেনি? আজরাইল ডাক মেরে দিতে একবারে ফাড়াইলি, একবার আজরাইল বলে যাত্রা দূরে ফিরে যাবো। হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না? আমার এলাকাতে আছে। পাগলে কি কয় ছাগলে নাকি কিভাবে একটা কথা কয়? হ্যাঁ ও একবারে দৌড়ে লই হইল। আরেকবার ওকে আমি মারা গেলে আমার মাজারের উপরে ইট কমাই দিই, সহ্য করতে পারতাম না। ইটের বার বলে সহ্য করতে পারতাম। হ্যাঁ এগুলা নিয়ে মশকারি চলে নাকি? আরো কিছু নাফরমান আছে, হাসরি বিশ্বাস করে না, ওই কিয়ামতি বলে হইতো না। হ্যাঁ দুনিয়াতে বলে জান না, দুনিয়াতে বলে জান না। যেটা জান নামে আছে দুনিয়াতে, যারা কষ্ট আছে হে বলে জান নাম আছে, আর যে শান্তি আছে হে বলে জান নাম আছে। মরার পরে কিচ্ছু নেই। এখন কি মরার পরে বলে কিছুই নাই। আমি তো ভাই সাহেব তুমি যাও না কবর, তুমি একটু যাইয়া দেখো না কেমন লাগে। বাড়ি যখন পড়বো এর আর কথা কথা হয় না। আমরা আমরা কলিজা দিয়ে বিশ্বাস করি, আমরা হাসন নাসর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। কথা বলে ঠিক। এই মুহূর্তে কেউ যদি এসে বলে তোমার 1000 কোটি টাকা দিব, তুমি আল্লাহকে ভুলে যাও। বুধাইর খান্দির গ্রামে বাঞ্ছারামপুরে এই মাহফিলে এসে যদি কয় বেটা তোমার 1000 কোটি টাকা দিব, তুমি আল্লাহরে ভুলে যাও। টাকার কাছে কি ইসকন হবে? টাকার কাছে খ্রিস্টান হবে? বাটাম করবো, বাটাম যেগুলো আজারে হয়তো বাটাম করবো। কথা কথা আল্লাহর বিপক্ষে, আল্লাহর ইশক মহব্বত নিয়ে যারা বেঈমানি, যারা শয়তানি নাফরমানি করে, তাদের ছাড় দেওয়া হবে না, একদম 3 টুকরা। কথা বলেন ঠিক আছে? ঠিক। ঈসা নবী বলে, আজরাইল এইদিকে আসো। আজরাইল আসছে। ঈসা নবী বলে, আজরাইল তুমি বলো আমার মায়ের রূহটা কিভাবে নিছো? আমার মারে কষ্ট দিছো নি? আজরাইল বলে, আল্লাহর কসম কোনো কষ্ট দেই নাই। বলে কেমনে নিছো? বলে তোমার মায়ের রূহটা নিছি। আজরাইল বলতেছে, আমি তোমার মায়ের রূহ নিছি। কেমন ভাবে নিছি জানোনি? বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করে ঘুমায় যায়, আমি মালাকুল মউত আজরাইল আমি রূহ নিছি, তোমার মায়েরে কোনো কষ্ট দেই নাই, আর এত অল্প ধীরে 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 কষ্ট দেয় নাই। এত সুন্দর করে রূহ নিছে। ঈসা নবীর মা কই, এই রূহটাই আমার কষ্ট হইছে, তোমার আর আমার বেলায় কি হইব? শুধু বাচ্চা দুধ খায়, দুধ খাইলে যেমন ভাবে ঘুমায় যায়, এমন ভাবে নিছে ঈসা নবীর মার রূহটা। কিন্তু এরপরে আমার তো কষ্ট হয়েছে, আমার তোমার উপায় কি? বাবা এখনো সময় আছে, আসুন আমরা নামাজে যাই, আসুন আমরা তওবা করি। আরেকটা কথা বলি, কখনো মানুষের গীবত বলার দরকার নেই, কখনো মানুষকে মন্দ বলার। আমি যে এতক্ষণ ওয়াজ করছি, কোনো মানুষকে মন্দ বলছি? আচ্ছা আমি যে এতক্ষণ প্রায় 2 ঘন্টার মতো কথা বলতেছি, আমি আমার মুখ থেকে এই পর্যন্ত কোনো কথা বের হয়েছে যে এবং কারা আমি কেন বললাম? একজনকে যতক্ষণ গালি দিব ততক্ষণ যদি আমি আল্লাহর জিকির করি আমার সওয়াব হবে। একজনকে যতক্ষণ বকা দিব ততক্ষণ যদি আমি দুরূদ শরীফ পড়ি আমার সওয়াব হইব। আসেন আমরা একসাথে মিলেমিশে চলি, দেখবেন আর কোনো বেজালি নেই।
আমরা যদি পরস্পর মিল মহব্বতে থাকতে পারি, আল্লাহর কসম করে বলি, আপনার শত্রু যদি রাস্তা দিয়ে যায়, ওই শত্রুটারে আপনি সালাম দিবেন, দেখবেন আপনার শত্রু সালামের কারণে বন্ধু হয়ে যাবে।